ও দাদা, আপনি এখানে? আপনার কাছেই তো যাচ্ছিলাম আমি। কি হয়েছে কি হয়েছে? আরে আমাদের যে কালকে ক্লাবের যে অনুষ্ঠানটা, হ্যাঁ। তা আমি কাউন্সিলরকে বলেছি, আচ্ছা। উনি আসবে। আহা, কাউন্সিলরকে তুই বলতে গেলি কেন? চেয়ারম্যানকে বলে আমি নিয়ে এসে দিচ্ছি। চেয়ারম্যান? হ্যাঁ। তা আরো ভালো কথা, চেয়ারম্যান আসলে তো আরো আমাদের ভালো হবে। তবে আবার কি, আমি কটার সময় বল, প্রোগ্রাম কটার সময়? ওই কটার সময়? এই মোটামুটি 4টে নাগাদ, বিকেল 4টের সময়। ঠিক আছে ঠিক আছে, 4:30 সময় হলে হবে তো? না না, বিকেল 4টের মধ্যেই আসতে আমি হবে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি চেয়ারম্যানকে সঙ্গে করে নিয়ে চলে আসছি। আরে ওর জন্য তো চিন্তা করে নাকি, আমি তো আছি তো। ঠিক আছে যা। সত্যি আনতে পারবে? ঢপ মারছে না তো আবার? কি জানি না, আমি চললাম। আসছে না কেন? কখন ধরে ওয়েট করছি, ভালো লাগে না। আজকে মান সম্মানটা চলে যাবে, সময়ের কোনো জ্ঞান নেই। কি ব্যাপার সিরাজ? হ্যাঁ বলো। এই গাড়িটা কিনলে নাকি? আর গাড়ি হ্যাঁ। গাড়ি কোথা থেকে কিনবো? কেন? আরে গাড়ি গাড়ি কথা যখন তুমি বললে, আমার একটা গাড়ি ছিল বুঝেছো? হ্যাঁ বলো। আমার গাড়ি ছিল রোলস রয়েস। তাই তাই, খুব ভালো গাড়ি। আরে হ্যাঁ, ভালো মানে রোলস রয়েস তখনকার দিনে সব থেকে মানে যারা এলিট গ্রুপে সেই তাদের থাকতো। আর এই গাড়িতে তদানীন্তন প্রধানমন্ত্রী আমার গাড়িতে চড়ে, বাহ বাহ, ভালো। হ্যাঁ বাহ বাহ বাহ, তুমি খুব ভালো ছিল সত্যি কথায়। এমনি ভালো আছো তো? হ্যাঁ ভালো। যাক যাক, ভালো থেকো। শোনো, যদি কোনো প্রয়োজন হয় সে প্রশাসনিক দিক থেকে বলো, আর তোমার অন্যান্য যে কোনো দিক থেকে বলো, অল সাইড দিক থেকে আমি আছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি খালি একটা ফোন করবো, আচ্ছা। দেখে তুমি তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এরকম একটা ব্যবস্থা। চলি তাহলে, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক ঠিক আছে। এত পাওয়ারফুল লোকটাকে, তাহলে ওনাকে দিয়ে আমার একটা চাকরির ব্যবস্থা করতে হবে। উনি নিশ্চয়ই পারবে। যাই যাই, তাহলে বাড়িতে গিয়ে তাহলে আমি বলি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আরে বলিস না, ক্লাবের প্রেসিডেন্ট করবার জন্য আগরওয়াল সাহেবকে বললাম, কিছুই বললো না। এখন কেউ ক্লাবের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। শোন, তাহলে একটা কাজ কর, আমাদের পাড়ায় এক ভদ্রলোক এসছে, বেণুগোপাল ঘোষ, ওনার সঙ্গে যোগাযোগ কর। বিনুগোপাল ঘোষ কি করে? উনি ডিফেন্সে ছিল, রিটায়ার করেছে। আচ্ছা বলতো কোন বাড়িটা এসছে? এই তো এখান থেকে দুটো বাড়ির পরেই। গিয়ে আচ্ছা কথা আচ্ছা, বল। ওই যে একদম শেষ মাথায় যে গলির হ্যাঁ বাদিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে ঠিক আছে। গিয়ে কথা বল, ওই লোককে পেয়ে যাবে। এই এক কাজ কর না, তুই চল না একটু, চল তুই আর আমি দুজন যাই। না ভাই, আমার সময় হবে না, আমি একটু ডাক্তারের কাছে যাবো। তাহলে এক কাজ কর, তুই তাহলে যা, আমি তাহলে আজকে আর দেরি হয়ে যাচ্ছে, আমি কালকে দেখা করবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। আরে দূর মশাই, আপনি এইখানে? আরে আপনাকে সেদিনকে কত ফোন করলাম, আপনি তো ফোনটাই ধরলেন না। না না, আমার কাছে কোনো ফোন টোন আসেনি তো। আশ্চর্য, কি বলছেন? আমার ফোনটা আপনি কেটে দিচ্ছেন বারবার করে। আরে না, আরে আমার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। এই একটা সুযোগই পেয়ে গেছে মানুষ, আর আপনার জন্য আমার মান সম্মান পর্যন্ত ডুবে গেল। আরে আর বলিস না, এই মন্ত্রীর ফোন এসেছিল, তাকেও চেয়ারম্যানকে চলে যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ফোনটা তো ধরবেন, ফোনটাই তো ধরলেন না। তুই বুঝছিস না কেন বলতো? কি করে ফোনটা ধরবো আমি? আরে চেয়ারম্যান তো আমাকেও সঙ্গে করে নিয়ে চলে গেল। কোথায় কোথায় আবার? বিধানসভায়।
হ্যাঁ? আরে হ্যাঁ রে, আরে বিধানসভায় তোমার সব সময় যাতায়াত রয়েছে, সব সময়ের জন্য। বাতলা মারার আর জায়গা পাননি নাকি? হাই, একদম বাজে কথা বলবি না। ফালতু বাজে কথা বলছি মানে? হ্যাঁ, ফালতু কথা বলছি? আরে তোর সঙ্গে কথা বলছি, তোর 14 পুরুষের ভাগ্য ভালো রে, 14 পুরুষের ভাগ্য ভালো। আমার 14 পুরুষ? আমার বন্ধুরা ঠিক বলেছিল আপনার কথা একদম বিশ্বাস না করতে। বিশ্বাস করে ভুল করেছি। বিশ্বাস করে? জানিস আমাকে হাইকোর্টে হাইকোর্ট বাতলা মারতে মারতে আপনার হাইকোর্ট দেখাচ্ছেন না? একদম ঢপ মারবেন না। হ্যাঁ, দূরই হব। সব ফালতু ছেলে পিলে গুলো কথা কথা দূর। দাদা, হ্যাঁ কি বলুন। করছেন আপনি? এই তো না, আপনার সঙ্গে একটু আলাপ করতে আসলাম। আপনি অবশ্যই। পাড়ায় নতুন এসেছেন, অবশ্যই, একটু অবশ্যই। আলাপ করা তো দরকার। না, এই কারণেই বলছি যে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। না, আমাদের ক্লাবে আমরা আলোচনা করেছি যে আপনাকে আমরা ক্লাবের প্রেসিডেন্ট পদে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে। হ্যাঁ বলছি, আমি তো শুনেছি আপনি নাকি ডিফেন্সে ছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো ডিফেন্সেই ছিলাম। মানে আমাদের দেশের সৈনিক, সোলজার। সৈনিক, সোলজার? তুমি জানো আমি কে? আমি বর্ডারে কত কিছু করেছি, একদম মেশিন গান, স্টেন গান, কত গান চালিয়েছি, 50-60 জনকে একসাথে আটকে দিয়েছি। আমি যদি 2 হাতে গান নিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে অপোনেন্ট শত্রুপক্ষ চিন্তা করতো যে ওরা কি করবে, ওরা ভেবে পেত না কি করবে। মানে ওরা যেই খবর পেয়ে যেত আমি আছি, ওদের মধ্যেও কিন্তু ছোটাছুটি লেগে যেত। হ্যাঁ হ্যাঁ, কার্গিল, বুঝলে? কার্গিল? কার্গিলে আপনি ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে পরে বলবো, গল্প পরে হবে। আচ্ছা, আসলাম। তো গুরু বলছি দাদা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি যদি হাতে সময় থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাবের এক সদস্য, একটু আপনি তার সঙ্গে একটুখানি একটু যদি আলাপ করতেন তাহলে আমার ভালো লাগতো। একটু আমার সঙ্গে চলুন না। তাহলে কতক্ষণের জন্য যেতে হবে? এই বেশিক্ষণ না, এই যাবো আর আসবো 5 মিনিট। না, আপনার সঙ্গে আলাপ করার জন্য খুব উনি আগ্রহী। একটু একটু চলুন না, একটু চলুন। বেশ, চলো। দাদা আসুন 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 আসুন। দাদা নমস্কার। কি ব্যাপার তুমি? আরে আমি আমাদের পাড়ায় নতুন এসেছে। আসুন 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 আসুন। এই আমাদের নতুন প্রেসিডেন্ট পাড়ায় নতুন এসেছে, একটু আপনার কথা বললাম। তারপরে আপনার সঙ্গে আলাপ করার জন্য উনি খুব আগ্রহী হয়ে গেল, এই জন্য আমি ওকে নিয়ে আসলাম। আপনারা দুজন কথা বলুন। দাদা বসুন বসুন, দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন বসুন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটু আসছি আসছি। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, বুঝলেন? ঠান্ডা? আরে মশাই, আমি যখন অন্ধ্রপ্রদেশে ছিলাম -22। অন্ধ্রপ্রদেশে -22? আরে না 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 না, আরে অন্ধ্রপ্রদেশে যাবো বলে উত্তরপ্রদেশে একদম নৈনিতাল চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তারপর কি হলো? আরে বাবা, সেই ঠান্ডাতে শুধু জামা জামা কেন, স্যান্ডো গেঞ্জি পরে আপনাকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। তো অবাক হয়ে গেছে যে সকালবেলা স্যান্ডো গেঞ্জি পরে ভদ্রলোক মর্নিং ওয়াক করছেন, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, আমি তো কাছেই ছিলাম। কাছে? কোথায়? আমি তো তখন হিমাচলে, হিমাচল থেকে আমি কৈলাসের পথে যাচ্ছিলাম, এবং কৈলাসে ওখানে -35। জামা টামা সব খুলে সর্ষের তেল মেখে চান করার প্রস্তুতি নিচ্ছিলাম। চান? হ্যাঁ, মানস সরোবরে। মানুষ সরোবর? মানস সরোবরে তো আমি ডুব দিয়ে এক ডুবে আমি বঙ্গোপসাগরে এসে উঠলাম। তাহলে শুনুন, আমার দাদু পদ্মা নদীতে ডুব দিয়েছিল, দিয়ে একদম সাগরে উঠতে যাবে, কে পা ধরে টান দিয়েছিল। তো অবশ্য কোনো প্রবলেম হয়নি, ঠিক উঠে বেরিয়ে গিয়েছিল। কোথায় যাচ্ছিস? দাদুর সাথে কথা বলে ঠাম্মা রেগে গেছে। ঠাম্মা রেগে গেছে না? ঠাম্মা মাছ কাটতে পারবে না। মাছ কাটতে পারবে না মানে? দাঁড়া দাঁড়া, পরে যাবে। দাঁড়া না, দাঁড়া, পরে বলছি। আমার দাদু ভারত মহাসাগরে ডুব দিয়ে বঙ্গোপসাগরে উঠে এলেন, এবং আপনার দাদুর পা টেনে ধরে বাঁচিয়ে দিলেন। উনি তো খাবি খাচ্ছিলেন। ও আচ্ছা, তাই বুঝি? তো যাই হোক, শীতকাল, বাজারটা নিশ্চয়ই ভালো মন্দ রান্নার জন্য আনা হয়েছে।
আমি আমার কি জানেন, মাছ ছাড়া আমি একদম খেতে পারি না। কি জানেন তো, এই ছোট ছোট মাছ ও আমার একদম পোষায় না। বড় বড় মাছ হবে, খেয়ে আরাম পাওয়া যাবে, টেস্টই আলাদা। হ্যাঁ ঠিক বলেছেন, মাছ ছাড়াই বাঙালি চলে নাকি। সেদিন তো আমি একটা 10 কিলোর ভেটকি নিয়ে এলাম, কাঠের আগুনে ওটাকে রোস্ট করলাম, আচ্ছা। করে খেয়ে নিলাম। কি হলো দাদা? কিছু না, কি হয়েছে বুঝেছেন, মনে পড়ে গেছে। একবার বঙ্গোপসাগরে আধার কাটছিলাম, দূরে দেখতে পাচ্ছি দুটো কি যেন বড় বড় ভাসছে। আমি গিয়ে তার পিঠে চাপলাম, পিঠের উপর চেপে আস্তে 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 করে পাড়ে এলাম। পারে? তারপর কি হলো? এই তো এইবার শুনুন, পাড়ে নিয়ে এসে মাছুর করে, বাবা বিরাট ভেটকি, প্রায় 50 কিলো ওজনে হবে। দুখানা পাইতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বিরাট জলাধার করলাম। জলাধার করে তার মধ্যে ভেটকি গুলোকে রাখলাম, জ্যান্ত ভেটকি, তারা পুষতে রয়েছে, খাবার টাবার দিতাম। এবার তার বাচ্চা যখন হলো, অত বড় ভেটকি হয় নাকি? এই তো কথা, পথে আসুন। ওই যে ভেটকি, তাহলে 10 কিলো বাচ্চাটা হলো থেকে, সেটাই তো আপনি খেলেন। তাহলে দাদা আজকে কি মাছ আনলেন? না, আজকে এই বড় একটা মাছ। ঠাম্মা বললো আর ওই ছোট ছোট পুঁটি মাছ কাটতে পারবে না। ঠাম্মা ওই ছোট ছোট পুঁটি কাটতে পারবে না। ছোট ছোট পুঁটি? আরে বড় বড় রে। আরে না, ছোট ছোট আরে পুঁটি। বড় বড় পুঁটি নিয়ে এসছি আমি। আরে ছোট ছোট পুঁটি। কি তো ঠামার তো কাছে ভালো দেখতে দেখিনি, দেখুন এত বড় বড় পুঁটি নিয়ে এসছি, ছোট ছোট পুঁটি। আরে ছোট কি ছোট আশ্চর্য কথাবার্তা। পুঁটি, বড় বড় পুঁটি। হ্যাঁ, এরা বড় বড় পুঁটি। ছোট ছোট আরে ব্যাপারটা কি, আমার ওয়াইফের চোখটা একটু গন্ডগোল হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছে না স্যার। এরকম বড় বড় নিয়ে এসছি আরে আমি। না, ছোট ছোট ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। বড় বড় করে নিয়েছি, ছোট বড় জায়গা পেলে না, ছোট ছোট। বড় জায়গা পেলে না তুই? ঠিক হয়েছে, ঠিক হয়েছে।